হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর এখন বাজে ঠিক ঘড়িতে ভোর 5টা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে সূর্যোদয় দেখার জন্যে। আর তোমরা ভালো করেই জানো সূর্যোদয় খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। ঠিক যেন মনে হয় সমুদ্রকে ঘিরে চারিদিকটা এবারে আলোয় আলোকিত হয়ে থাকে। তো চলো, সূর্যোদয় দেখা শেষে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল লুচি, তার সাথে ঘুগনি। আর অসাধারণ লাগছিল, এটা যারা খেয়েছে তারা খুব ভালো করেই জানে। তারপরেই চলে এসেছি আমরা একদম মাছের বাজারে। চারিদিকে তোমাদের একটু দেখিয়ে দিই মাছের বাজারটা। সামুদ্রিক মাছ তো থাকবেই মাছের বাজারেতে, কিন্তু এই যে আঁশটে গন্ধ একটা, এটা একদম আমার ভালো লাগে না। তো মাছের বাজার থেকে ফিরে আসার পরই আমরা চলে গিয়েছিলাম সমুদ্রেতে স্নান করার জন্যে। কিন্তু প্রচণ্ড তখন জোয়ার ছিল, তো সেই জন্য কাউকে তো নামতে দিচ্ছিল না, কিন্তু তাও অনেকে সবাই নেমে চান করছে, তোমরা দেখতেই পারছো। তো একদম স্নান শেষে, আর হ্যাঁ, কমেন্টে একজন আমায় বলেছিল যে সমুদ্র দেখতে পাইনি, তো তাকে বলে রাখি তুই দেখে নে সমুদ্র, কিছু মনে করিস না যেন। তো আমাদের স্নান শেষে আমরা আজকে লাঞ্চে তোমাদের কী ছিল দেখিয়ে দিয়েছিল, ভাত, কাতলা, আর সব থেকে ছিল একদম এই ডাব চিংড়িটা, ওফ জাস্ট অসাধারণ। তারপরে দুপুরবেলা কিছুটা রেস্ট নেওয়ার পর আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি ঘুরতে। আর সমুদ্রে তো ঘোরা মানে তো জানো, চারিদিকে একদম আলোয় আলোকিত, অনেক লোক। আর আমি আর দিদি এখানে চলে গেছি কিছু বাজার করার জন্যে। তো দিদি বলছিল কিছু ব্যাগের দোকানে যাবে, তো ওর ব্যাগ পছন্দই হচ্ছিল না, চারিদিকে এত ব্যাগ ঝুলছে যে ওর কোনোটাই পছন্দ হচ্ছে না। স্বাভাবিক সেটা। তো তোমাদের একটু বাজারটা ঘুরিয়ে দেখিনি, এই সাইডটা আমরা একটু কোণের সাইডে ছিলাম, তো সেই জন্য খুব একটা ভিড় ছিল না এখানে। তো অবশেষে ওর একটা ব্যাগ পছন্দ হলো। অ্যাট লাস্ট আমরা এখান থেকে ব্যাগ কিনে নিয়ে আমরা কিছুক্ষণ থাকার পর তারপর আমরা হোটেলে চলে গিয়েছিলাম। আমাদের ট্রিপটা যেহেতু ছিল মাঝখানে একদিনের, তো সেই জন্য একটু দেরি না করে পরের দিন সকালে আবার একদম সূর্য উঠতে না উঠতেই সমুদ্রের ধারে চলে এসেছিলাম। জানি আজকে ছেড়ে চলে যেতে হবে সমুদ্রটাকে। আর তোমরা সবাই খুব জানো এই সমুদ্রে ছেড়ে যেতে কার ভালো লাগে, কারোরই ভালো লাগে না। সমুদ্রকে পিছুতে ফেলতে একদমই ইচ্ছা করে না, কিন্তু কী আর করা যাবে, বাড়ি তো ফিরতে হবে, তাই না? তো আর কোনো দেরি না করে চটপট সমুদ্র দেখে একদম রেডি হয়ে সোজা বাসে উঠে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাসটা ছাড়তো এখান থেকে ঠিক 11টা 20-তে ওখান থেকে, আর তারকেশ্বরে নামবে একদম বিকেল 5টায়। তো বাসে থাকাকালীন একটা সুন্দর সিনেমা তো দিয়েছিল বটে, তোমাদের একটু দেখিয়ে দিই, বাহুবলী সিনেমা দিয়েছিল। তো যারা দেখেছো তারা তো জানো কত সুন্দর সিনেমাটা। আর সিনেমা দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম তারকেশ্বর বুঝতেই পারিনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।